আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভাই, আমি শহরে গেলে এই ন্যাচারাল প্রকৃতিটাকে আমি অনেক মিস করি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আমি এই পরিবেশটাকে অনেক মিস করি। এখানে একা একা বসে থাকতে অনেক ভালো লাগে, কারণ এই সবুজ প্রকৃতি এক অসাধারণ মনোমুগ্ধকর একটা জায়গা। এখানটা আমি আমি সবসময় চেষ্টা করি প্রকৃতির সাথে মিশে যাওয়ার। এটাই উচিত। কেউ ডিপ্রেশনে থাকলে অবশ্যই ঘুরবেন, প্রকৃতি দেখবেন, অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। দেখেন এই যে পুরো জায়গাটা দেখছেন, সব কলা গাছ, আর সবগুলাতে কলা ধরে আছে। এই যে এই যে কলা, এই সাইডে অবশ্য কম, কিন্তু ওই সাইডে প্রচুর কলা ধরে আছে। এই যে কলা, দেখছে একটা দিঘি, অনেক জায়গায় এটাকে প্রজেক্ট বলে। এটা মাছ চাষ করে আর কি। কয়েকদিন আগে এটাতে অনেক মাছ মারা গেছে অতিরিক্ত রাসায়নিক খাবারের জন্য। এতে অনেক মাছ চাষ করে। এই যে অনেক বড় একটা জায়গা, ওদিকে আরো দুইটা আছে, এইদিকে আরো একটা আছে। এগুলোতে মাছ চাষ হয়। আসলে এই জায়গাগুলো আগে ছিল কৃষি কৃষি কাজের জন্য, কৃষি ফসল ফলানোর জন্য এই জায়গাগুলো আছিল। কিন্তু কোথা থেকে মানুষ এসে এখানে এই জায়গাগুলো বন্ধক নিয়ে এই প্রজেক্ট করে আছে। এখানকার অনেক মানুষ এখন আর এই ফসল ফলিয়ে খেতে পারে না। অনেকের কাজও, যে কাজ করে খেত, সে কাজও এখন করতে পারতেছে না, কারণ ফসলের জমি তো শেষ, কোথায় কাজ করবে? ফসলের জমি শেষ করে এখন তারা মাছ চাষ করতেছে, এজন্য দেখার কেউ নেই। আমি এখন যাচ্ছি একটি গ্রাম বাংলার একটি সাঁকো দিয়ে এখান থেকে পার হতে হবে। পার হয়ে আমি সামনের আরেকটি প্রজেক্ট আছে, সেখানে যাব। ওখানে বাচ্চারা খেলা করতেছে, আমি এখন ওখানেই যাব। এই যে পাটখড়ি, এখানে পাট জাগ দেওয়া ছিল, সেখান থেকে পাট তুলে আঁশ যেটা, সেটা নিয়ে গেছে। আর যেটাকে আমাদের এখানে শরীয়তপুরে হমাইল বলে, অনেকে পাটখড়ি বলে, এখানে দিয়ে রেখেছে। এগুলো শুকালে নিয়ে যাবে। এই যে আরো আছে পাট, এগুলো হয়তো নেওয়া হয়নি, নিবে।